কায়ুম সাইফুল হেরা দুজন আইসা মানে উড়কে পারকে পাইতে কি কইতাছে না কইতাছে সেই বকর চকর মানে হেরা হ্যাঁ আরি এরকম একটা প্রমাণ দিল যে হ্যাঁ আরি যেটা দিছিলাম এটা দিচ্ছে শিগার আইছে হ্যাঁ পরে ছাড়ছি 12,500 নিছিল 12,500 টাকা ফেরত দিছে আমার এই কিন্তু কাঠমিটারে আপনার কারেন্ট খায় বেশি তখন আমি এই ফায়ার সার্ভিসের সামনে আর কি বসে আড্ডা টাড্ডা দিই মাঝে মধ্যে তখন এই ইয়া ছিল এই আলামিন বিদ্যুৎ আলামিন যে আর কি লাগে আর কি মুখ পরিচয় আর কি এরকম পরিচয় ছিল পরে বলছি যে আমার মিটার তো এরকম কারেন্ট খায় তাহলে এটা কি করা মানে আরো কয়েকবার কিন্তু আমি অভিযোগ অফিসে দিছি এই বেশি কারেন্ট খায় আর কি টাকা খাইতেছে কয়দিন পরে মুখে আর কি লিখিত না তো বাদে আলামিন বলছে যে ইয়া করার লাগবে যে মিটারের মধ্যে একটা কি বসায় দিব এটা লাগে তারা 1500 টাকা দিতাম পরে হ্যাঁ লুক দিয়ে করাই দিব তখন হ্যাঁ লুক দিয়ে করাই দিছে কিন্তু বাইপাস করে দিছে লাইন বাইপাস করছে যেদিন এই দিনকে আমি এবার বাসায় ছিলাম না আর কি ওই দিন বাইপাস কইরা পরে চলছে মোটামুটি এই 2 মাস চলছে তো চলার পরে হ্যাঁ আবার হিরা লুক দেয়া এই যে কাইয়ুম আর হইলো ইয়া যে পাঠাইছি পাঠায় হারিয়া কাইয়ুম আর একটা ছিল কাইয়ুমের সাথে এটা হ্যাঁ সুজুকি গাড়ি চালায় আর কি দুজন একসাথে আসছে হ্যাঁ সাইফুল কাইয়ুম আর সাইফুল হ্যাঁ দুজন আইসা মানে উড়কে পারকে পাইতে কি কইতাছে না কইতাছে সেই বকর চকর মানে হেরা হ্যাঁ আরি এরকম একটা প্রমাণ দিল যে হ্যাঁ আরি আবার হেরানো যায় সময় যে আসো তোমার 50 টাকা দিল্লি দেখে কিভাবে পরিচয় দিছে বলতে হ্যাঁ আরি আর এটা এক ভিডিও করছে যে এরকম বাইপাস চলতেছে এটা হ্যাঁ খবর পাইছে মানে এর ভিতরে আর কি চক্রান্তটা মূলত এই সিস্টেমে হইছে আলামিন সাইফুল আর হচ্ছে কাইয়ুম এরা জড়িত আর কি টোটাল জড়িত হইয়া একসাথে এই কাজ করছে আর কি যা টেনিস লাইন ইয়া করতো না নাহলে তারিখ আছে দিব 2 লাখ টাকা জরিমানা হইব আমার এই ডর দেখা 2 লাখ টাকা জরিমানা হইব এরকম পরে আমি এই গেছি আবার হেরা হিসে দেই হেরা আমি গাড়ি লিয়ে গেছি মরালা এই শ্বাসকলা একটা এনে মীমাংসা করার লাগে কইছি যে আইও মীমাংসা করতে আসি পরে আমি টেয়া দিছি মানে টেয়া দিছি বলতে অনেক গেছাগেছি হয়েছে এটা লিয়া হেরার সাথে অনেক গেছাগেছি হয়েছে তর্কাতর্কি হয়েছে আমার তর্কাতর্কি হইলো 12,500 টাকা মীমাংসা হয়েছে আর কি 12,500 টাকা মীমাংসা করছি বলে বাদে পরে কয়দিন পরে খবর হয়েছে যে মানে খবর হয়েছে বলতে আমি জানি যে এটা হ্যাঁ আরই ধরতে গেলে এরকম কিছু আর কি আমি জানি হ্যাঁ এরকম পরিচয় দিছে তখন বাদে কয়দিন পরে গেলাম গেলে দিই না হ্যাঁ আরই না হ্যাঁ ওর লাইনম্যান না মানে লাইনের বাইরের লোক পরে আমার মাথা ঘুরতেছে যে এটা তো ধরা লাগবো এই যে কালকে পাইলাম ইয়া সামনে এই অফিসের সামনে পায়ে ভাইরে বাদে ধরে লিয়ে গেছি হারে কোথায় নিয়ে গেছে? গেছি আরির কাছে নিয়ে তারপরে দুতলা পরে হ্যাঁ পরে টাকা নিলাম যেটা দিছিলাম এটা দিচ্ছে শিগার আইছে হ্যাঁ পরে ছাড়ছি 12,500 নিছিল 12,500 টাকা ফেরত দিচ্ছে ফেরত দিচ্ছে। হ্যাঁ লিখিত অভিযোগ কালকে দিয়ে আসছি এরকম আমার মতো সাধারণ অনেক জনগণ আছে তারা কিন্তু এরকম দেখছি প্রায় সময় যে আমার চাচাতো ভাই হেরাও কিন্তু সেম কাহিনী হয়েছে এরকম এখান থেকে যে সেচের পাম্প এখান থেকে 20,000 টাকা জরিমানা হেরা নিয়ে গেছে সেম ভাবে আমার সাথে হয়ে গেছে কিন্তু আমার আমি ধরিয়া ফেলছি যে হ্যাঁ আরি না হ্যাঁ বললেও করছে তো এরকম সবাই মানে ঈশ্বরগঞ্জ পুরাটাতে এরকম চলতেছে হ্যাঁ অনেক জায়গাতে অভিযোগ আসতেছে আর আলামিন যে কাজ করে আলামিন কিন্তু অফিসের লোক না অফিসের বাইরের লোক এটা কিন্তু আমাদের যে আরিফ সাহেবও জানাইছে যে আরিফ সাহেবও ট্যাগ করছি যে আমরা এলাকার লোক এরকম আর কি তো সবাই এই সবাইরে সচেতন করার কারণ 12,500 টাকা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে সবাই কিন্তু এরকম চক্রান্তের মধ্যে পড়তেছে আমি কিন্তু 12,500 টাকা হেরা কিন্তু 20,000 দিছে আর অন্য লোক আছে যে হেরার কাছ থেকে বেশি নিতেছে তো টোটালি মনে হয় যে এরকম যে চক্রান্ত করে চলতেছে এরা সিন্ডিকেট করে চলতেছে এটা যাতে না হয় আমার মোটাটা ছাড়ছি আমার 22টা ছাড়া এই যে এইদিকে পানি আনে লাই আমি ওই ঘটনায় জানি খালি লাই পরে আমার এক 22টা ছাড়া করছে যে আমরা কেতে কিয়া এটা বই শুন আমরা মোটার তো ব্যক্তি নিছে গা কুলিয়া লাই খেলা বিদ্যুৎ উৎসাহ কায়ুম আর সাইকেল সারা গেছে সুমন আর নুরুল হক তারা চুরাই আনছে তারা 2 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবো 3 মাসের জেল কাটানো লাগবো আমি দুর্ঘটনা কিচ্ছু জানি না কলে আমি স্যার মোবাইল করছি কলে খেলা কলে না আমি বাঘর লিয়ে এসেছি 20,000 টাকা দেওয়া লাগবে তারা তো 2 লাখ 3 মাসের জেল হইব নাহলে 2 লাখ টাকা দেওয়া লাগবে এই অবস্থায় কইছে এই বুড়ো লাগানির আগে আমার স্যার কইছে যে 20,000 টাকা মতো নিয়ে নিছে আহমদ আলী আপনার বাবার নাম? মহিজুদ্দিন গ্রাম? দত্তপাড়া এই যে আমরা তো শান্তি চাই যেহেতু অভিযোগ আসছে অভিযোগ ইয়ের জন্য আমি তাদের অভিযোগটাকে ফরওয়ার্ড করবো আর এটা তদন্তের দায়িত্ব তো আমার না তদন্তের জন্য তো আলাদা কিছু আছে আলাদা আছে টিমই আছে আমাদের এটা ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করার পরে স্যারেরা যেটা ভালো মনে করে যেভাবে করলে ভালো হবে সেইভাবে যাবে আর কি এটা যেটা বলছিল যে কত 12,000 না 12,500 কথা বলছিল ওরা এখন লেনদেন করছে এই আর কি হ্যাঁ আমার সামনে ফেরত দিয়েছিল